কি খাইতেছস? এই যে এখানে বাপা পিঠা খাইতেছে। আজকে দেশে ওনারা শীতের পিঠা বানাইতেছে, তো আমার অনেক কষ্ট লাগতেছে যে দেশে থাকলে তো ওইখানে সবসময় খাই, প্রতি বছরে খাই, এই বছর আসছি বিদেশে খাইতে পারি না। তাই আমি আমার বড় বোনের কাছে আসার কারণে আমার দেখেন বাপা পিঠা বানায় খাওয়াইতেছে। সবাই এরকম যারা বাইরে আছেন দেশ থেকে তো আইন না খান, যারা না আইন না খাইতে পারেন আমাদের এখানে আসবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে বানাই খাওয়াবো। আসসালামু আলাইকুম। আমাদের বাসায় আজকে বাবা পিঠা বানাইছে। আমার কিন্তু প্রচুর খাইতে ইচ্ছে করছে। আমার মেজো ভাই আমার কল দিয়া বলতেছে আজকে বাড়িতে বাবা পিঠা বানাইছে। আম্মু ওইখানে শুনছে, আম্মা শোনার পরে মেজো ভাইরা ধমকাই দিছে, এরকম কইছে মেজো ভাইয়া আবার কথা কাটাই দিছে। কেন হয়েছে আমি যে খাই এই জন্য আজকে, এই জন্য আপা আমাদেরকে বান্না খাওয়াইতেছে। ওকে, থ্যাংক ইউ দাও আমাকে। থ্যাংক ইউ আপু। ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভাইদেরকে বাফা পিঠা খাওয়ানোর জন্য যেহেতু চাউলের গুঁড়া নেই তাই সুজি নিয়ে নিলাম। আজকে সুজি দিয়ে আমি পিঠাটা বানাবো। আমি এখন সুজির সাথে একটু লবণ মিক্স করে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু মিক্স করে তারপরে আজকে আমি দুধ দিয়ে সুজি পিঠাটা বানাবো। তো আমি এখন দুধ দিয়ে সুজিটাকে মেখে কিছুক্ষণ রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতো। এখন দুধ দিয়ে মেখে নিচ্ছি আমি এটা। তো এই পর্যন্ত যারা দেখতেছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে আসছেন, আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং আমাকে সাপোর্ট দিতে পারেন। আর একটা দুঃখের কথা বলতেই হয়, আমি আসলে ব্যর্থ, মানে আপুদের কাছ থেকে ভালোবাসা পাই না আর কি। অনেক সময় সরি আমি যাদের থেকে আসলে আদায় করে নিতে হয়। অনেক সময় যখন দেখি আপুরা ভুলেই গেছে তখন আমি কমিউনিটিতে মেসেজ দিয়ে ওই ভালোবাসাটুকু আদায় করে নিতে চাই। কারণ আসলে অনেক খারাপ লাগে যখন দেখি আমি তো ডেলি ভিডিও দেই না, 2 দিন পরে একটা ভিডিও দেই, কিন্তু দেখি যে আমি আপুদের ভিডিওগুলো কন্টিনিউ ফুল ওয়াচ করার চেষ্টা করি, কিন্তু ওনারা ভুলেই গেছে আমার 2 দিন পরের একটা ভিডিও দেখতে। তখন অতি দুঃখের সাথে আমি কমিউনিটিতে ওই আপুদেরকে বিরক্ত করি আর কি, সরি সেই জন্য। যাক, তারপরে আমার কাছ থেকে আমি যতটুকু করার ভালোবাসা দেওয়ার দিয়ে যাব, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। কারো ভালোবাসতে ইচ্ছে না করলে আসলে জোর করে ভালোবাসানো যায় না। তো আমি এটা এখন মেখে রেখে দিয়েছিলাম রেস্টে। তো এখন দেখেন রেস্টের থেকে এটা আমি এখন আস্তে আস্তে খুলতেছি। তো আজকে কিন্তু আমার দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দেওয়ার দরকার ছিল, একটু দলা হয়ে গেছে। তো আমি এটাকে এখন গ্রেডার দিয়ে এই দলাগুলোকে এখন কেটে কুচি কুচি করে নেব। অত সাহস আমি রাখছি ভাইদেরকে পিঠা খাওয়াবার, তোরা দলা হয়েছে সেই জন্য তাদেরকে গ্রেডার দিয়ে আমি কুচি করে নিচ্ছি। মানে হাতের কাছে যা আছে সেটাকেই কাজে লাগাচ্ছে কি, যেহেতু আমাদের এখানে শীত নাই, তারপরে দেখা যায় যে আমাদের সময়ের খুবই অভাব, আমরা ব্যস্ত অনেক, তো সেই কারণে এইসব পিঠা তেমন একটা খাওয়া হয় না। তো আজকে কিন্তু আমি পিঠাটা রাইস কুকারে বানিয়ে নিব, কারণ রাইস কুকারে আমার পাশে আর একটা চুলাতে আমি রান্না করতেছি। আর এখন আমার কাছে ওরকম খাঁজ নেই পিঠা বানানোর, যেহেতু রাইস কুকারটা আছে সেটাকেই কাজে লাগিয়ে দিব। এখন আমি পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, অলরেডি ভাপ উঠতেছে। তো আমি এখন পিঠাটা তৈরি করে নিব রাইস কুকারে দেওয়ার জন্য। তো আপনারা ইচ্ছা করলে বাসায় রাইস কুকারে বাঁপা পিঠা বানিয়ে নিতে পারেন, কারণ রাইস কুকার যেহেতু একটা আছে সেটাকে কাজে লাগালেই হয়। তো যাই হোক, আমি দেখেন কিভাবে পিঠাটা বানাচ্ছি। আমার ভাইদের অনেক খেতে ইচ্ছে করছে, সেই জন্য আজকে আমি তাদের জন্যই পিঠাটা বানাচ্ছি। আর রাইস কুকারের পাতিলা চুলায় বসালে কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক না, সেই জন্যে আমি ওভাবে আর এটাকে চুলাতে বসাই নেই। ওভাবেই বানানো যায়, কারেন্টে রেখে বানানো যায়। তো আমি এখন পিঠাটা বানিয়ে নিচ্ছি, আপনারা দেখেন আমি কিভাবে বানাচ্ছি পিঠাটা। তো আশা করি যেসব আপুরা আমার পাশে আছেন আমার পাশে থাকবেন, আমাকে ভুলে যাবেন না। আমিও আপনাদের পাশে আছি, পাশে থাকবো।
আর আপনাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ একা একা কখনো এই পথে এগোনো সম্ভব না। আমি যখন ইউটিউবে কাজ করে নেই তখন আসলে বুঝতে পারি নাই এই পথটা কেমন। এখন আসার পরে বুঝতে পারতেছি এটা আসলে এত সহজ না, সবার জন্য কঠিনও না, অনেকের জন্য অনেক সহজ আর অনেকের জন্য অনেক কঠিন। এটাই পৃথিবীর নিয়ম, সবাই তো সব কিছু সহজে পাবে না, অনেক যুদ্ধ করে পেতে হবে। তো যাই হোক, এই যে দেখেন আমার পানিটা বলক আসছে আর ভাপ উঠতেছে। এখন আমি রাইস কুকারটাকে রেডি করে এটার ভিতরে আমার পিঠাটা দিয়ে দিব, দিয়ে 10 মিনিট থেকে 12 মিনিট অপেক্ষা করার পরে আমি পিঠাটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ফার্স্ট পিঠাটা উঠাবো, কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো। আমার ভাইয়েরা তো মহা খুশি, বাবা পিঠা খাবে, সেই জন্য দেখেন আমি আস্তে আস্তে পিঠাটা উঠাচ্ছি। অনেক গরম ছিল পিঠাটা, ভাপ লেগে এত গরম হয়েছে আমি খালি হাতে ধরতেই পারতেছিলাম না। আমি প্লেট নিতে ভুলে গেছি। এখন আমার ভাই চিল্লায় বলতেছি আমাকে একটা প্লেট দাও, প্লেট দাও। তারপরে যে দেখেন আমার পিঠাটা কেমন হয়েছে। যেহেতু ইয়ার ঝাঁঝরিটার ছিদ্রগুলো বড় বড় ছিল, সেজন্য হালকা পানি উঠছে, পানি একটু বেশি দিচ্ছিলাম মনে হয় আমি। যাই হোক, যে আমার পিঠাটা হয়ে গেছে। সুজির পিঠা হওয়াতে হয়তো অত সুন্দর হয়নি, বাট হয়েছে, খাওয়া মানে খেতে পারছি আর কি। আর আমরা যেহেতু সবসময় বানাই না, আর এখানে ওরকমভাবে সব কিছু পাওয়া যায় না, সেই জন্য ভালোভাবে পারি নাই বানাতে। এই যে দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। পরবর্তী পিঠাগুলো আরও ভালো হয়েছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।